আমরা জানি যে কেউ যদি গোসল করে, গোসল করলে তার অজু হয়ে যায়। এখন কারো উপর গোসল ফরজ হয়েছে, তার কাছে পানিও আছে, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সে ফরজ গোসল করতে পারছে না, এক্ষেত্রে সে তায়াম্মুম করছে। প্রশ্ন হলো, আমরা জানি গোসল করলে আপনার অজু হয়ে যায়। এখন জানার বিষয় হলো, কেউ যদি ফরজ গোসলের জায়গায় তায়াম্মুম করে, ওই তায়াম্মুমটা তার নামাজের জন্য যথেষ্ট হবে নাকি নামাজের জন্য তার আলাদা তায়াম্মুম করা লাগবে? এক্ষেত্রে শরিয়ার মাসালা হলো, আপনি গোসলের পরিবর্তে যে তায়াম্মুমটা করেছেন, আপনার নামাজ পড়ার জন্য ওই তায়াম্মুমটাই যথেষ্ট। হ্যাঁ, ওই তায়াম্মুম করার পর নাকিদুল ওযু মানে নাওয়াকিদুল ওযু, অজুভঙ্গের যে কারণগুলো রয়েছে, এর মধ্যে কোনো কারণ যদি প্রকাশিত হয়, তাহলে আপনার অজু ভেঙে গিয়েছে, পরবর্তীতে আপনাদেরকে আবার কি করতে হবে, আপনাকে তায়াম্মুম করতে হবে। কিন্তু অজু ভঙ্গ হওয়ার কারণ পাওয়ার আগ পর্যন্ত আপনি গোসলের জন্য তায়াম্মুম করেছেন, ওই তায়াম্মুম দিয়ে আপনি কি করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, নামাজ পড়তে কোনো সমস্যা হবে না।